আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যে প্রোডাক্টটি শ্বাসকষ্টের সমস্যায় খুবই কার্যকর। প্রোডাক্টটির নাম হলো লেবুস্টার সিরাপ। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো লেবু সালবিটামল। প্রিয় দর্শক, প্রথমে আসুন জেনে নিই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটি ফুসফুসের একটি রোগ। এ রোগের কারণে শ্বাসনালী সংকুচিত বা সরু হয়ে যায়, ফুলে যায় এবং অতিরিক্ত কফ জমে শ্বাসনালী বন্ধ হয়ে যায়। লক্ষণ হলো কাশি, শ্বাস নেওয়ার সময় শব্দ হওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া এবং বুকে টান লাগা। পরের ব্যাপারটি হলো ব্রঙ্কোপাজম। ব্রঙ্কোপাজম হলো যে শ্বাসনালী ফুসফুসের সাথে সংযুক্ত সে লাইন শক্ত হয়ে যাওয়া এবং শ্বাসনালী সরু বা চিকন হয়ে যাওয়া। এর কারণে শরীর পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না। লক্ষণ হলো শ্বাস প্রশ্বাস এর সময় বাঁশি বাজানোর মতো শব্দ হওয়া, বুকে ব্যথা অথবা টান লাগা অনুভব, কাশি, ক্লান্তি এবং ঝিমানো। পরের ব্যাপারটি হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটিও ফুসফুসের একটি রোগ। সীমিত বায়ুপ্রবাহ এবং শ্বাসকষ্টের সৃষ্টি করে। এটিকে ক্রনিক ব্রঙ্কাইটিস বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট বলে। এ রোগীদের ফুসফুস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কফ আটকে যেতে পারে। লক্ষণ হলো শ্বাস নিতে কষ্ট হওয়া, শ্বাস নেওয়ার সময় বাঁশি বাজানোর মতো শব্দ হওয়া, বারবার কাশি এবং বেশি পরিমাণে কফ বের হওয়া, বুকে টান অনুভব, ক্লান্তি অনুভব, বারবার ফুসফুসে ইনফেকশন, ওজন কমে যাওয়া এবং পায়ের গোড়ালি ফুলে যাওয়া। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই ওষুধটির ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। এই ওষুধটি যারা বয়স্ক আছেন তারা প্রতিবেলা 1 থেকে 2 চামচ করে দিনে 3 বার খেতে পারবেন। আর যাদের বয়স 6 থেকে 11 বছর তারা প্রতিবেলা 5 ml অথবা 1 চামচ করে দৈনিক 3 বার খেতে পারবেন। প্রিয় দর্শক, এই ওষুধটি ট্যাবলেট আকারেও পাওয়া যায়। যাদের বয়স 12 বছর বা 12 বছরের বেশি তারা 1 থেকে 2 mg দৈনিক 3 বার করে খেতে পারবেন। আর যাদের বয়স 6 থেকে 11 বছর তারা 1 mg করে দৈনিক 3 বার খেতে পারবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। এই ওষুধের সাইড ইফেক্টের মধ্যে রয়েছে হাইপোক্যালসেমিয়া, অনিয়মিত হৃদস্পন্দন, অস্থিপেশির সূক্ষ্ম কাঁপুনি এবং মাংসপেশির সংকোচন হতে পারে। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি এবং ডায়রিয়া। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির প্রেগনেন্সি ক্যাটাগরি। যদি কেবলমাত্র গর্ভস্থ ভ্রূণের ঝুঁকির তুলনায় সম্ভাব্য সুবিধার পরিমাণ বেশি হয় তবেই এই ওষুধটি ব্যবহার করা উচিত। আর এই ওষুধটি মাতৃ দুধগন্ধে নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি। আর দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। প্রিয় দর্শক, এই ওষুধটি কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির প্রাইস সম্বন্ধে। এই ওষুধটি প্রতিটা 50 ml বোতলের দাম 30 টাকা 10 পয়সা। প্রিয় দর্শক, এই ছিল লেবুস্টার সিরাপ সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।